আজ আমরা বেরিয়েছি অনেক দিন পর, তো সাথে দুজন নতুন গেস্টও রয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার মতো। তো ওদেরকে বলা হয়েছিল যে একটু তাড়াতাড়ি বেরোবি, কারণ রোদের কোনো বিশ্বাস নেই। তবুও দু একদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, যার জন্য একটু ওয়েদারটা ঠান্ডা। না হলে তো সকাল থেকেই সূর্যি মামার প্রখর স্টার্ট হয়ে যায়। তো জাস্ট আমরা নর্মাল কাছে পিঠে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ অনেক দিন বেরোনো হয়নি। দেখো এই পাশটা আবার পুড়ে গেছে, ঠিক আছে, আগুন ধরিয়ে দিয়েছে। এই কালো কালো হয়ে আছে, মানে এগুলো পুরোটাই আগুন ধরিয়ে দিয়েছে বা দাবানলের কারণে আগুন ধরে গেছে। কারণ তখন যখন প্রচণ্ড গরম চলছিল এপ্রিল মাসের দিকটাতে, অনেক জায়গাতেই খবর এসেছিলো যে এরকম জঙ্গলে আগুন লেগে গেছে, অনেক স্থানীয় লোকরা আগুন নেভাতে যাচ্ছে, এরকম খবরও আসছিল। তো এখন আমরা দেখি যাই ও কোথায় যাচ্ছে, তো সেই জায়গায় গিয়ে বাকি কথা হচ্ছে। চলো তোমাদের সাথে। কী অবস্থা চারিদিকটা, গরমে যত গাছ ছিল সব হচ্ছে ঝলসে গেছে। দেখো এই বড়ো গাছগুলো সব বেঁচে আছে উপরগুলো, আর বাকি সব তলার গাছগুলো সব ঝলসে গেছে। কি দারুণ দেখো তোমরা, চারিদিকটা কি সুন্দর, পুরো সবুজ। এইটা জাস্ট নর্মালি বৃষ্টিটা হয়েছে তার প্রভাব, তাহলে এই পাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ গরমের জন্য কি অবস্থা হয়েছিল। তাহলে মানুষের কি অবস্থাটা হয়েছে আর গাছপালার কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তার তফাৎটা। জাস্ট বৃষ্টি হতে এই গাছগুলো তবু প্রাণ ফিরে পেয়েছে, অনেক নতুন গাছ বেরিয়েছে, যার জন্য না হলে এই দিকটা পুরো সবুজ লাগে। এটা শাল জঙ্গল, তো বুঝতে পারছো কী পরিমাণে সবুজ হয়। তো দুর্দান্ত। এটা আচ্ছা, বন্ধুরা আমরা যাচ্ছি এখন কোথায় সেটাও জানি না, বাট রাস্তাটা আমরা ভুল করে একটা অন্য রাস্তায় চলে এসেছি। আর রাস্তাটা কিন্তু ভুল করে আসলেও রাস্তাটা কিন্তু দুর্দান্ত। তোমরা শুধু দেখো ওই পাশটা যেমন আমরা জঙ্গল পেয়েছিলাম, আর এই সাইডটায় কতটা উঁচুতে রাস্তাটা, ঠিক বাঁধের মতো। আর দুটো এই পাশে একটা খালের মতো রয়েছে, আর কিছু কিছু গ্রাম রয়েছে ছোটো ছোটো এই পাশটায়। আর এই সাইডটা পুরো ফাঁকা মাঠ। হ্যাঁ, তো ওরা কি দিবে? বিক্রি করতে নিয়েছে 10 টাকা দিলে দিবে। 10 টাকায় পাতি এগালে কি হবে? রাইটের সামনে এগুলো প্রচুর কাজ হয়, এখন হয়ে হয়। চল, ব্যাপারটা হয়েছে যে রাস্তায় এখানে অনেক তাল গাছ রয়েছে। তাল গাছ থাকার জন্য এখানে অনেক তাল গাছে অনেকে তোমরা জানো হয়তো তাল শাঁস যে বিক্রি হয় এই গরমের টাইমটাতেই, আর দারুণ খেতে লাগে। ওটা জাস্ট এখান থেকে কেটে কেটে ওরা নিয়ে যাচ্ছে ছোটো ছোটো এরকম ট্রাকে করে। সামনে দেখলে ছোটো টেম্পু যেগুলো, তো ওগুলোতে করে নিয়ে যাচ্ছে, পাশ থেকে নিয়ে যায়। তো ওর বক্তব্য হচ্ছে কি যে তাল শাঁস খেতে হবে এখন। তো তাল শাঁস এখন এই জঙ্গলের মধ্যে কোথায় দেবে এরা, কি আর এখন তো কেটে দেবে না। মানে মোদ্দা কথা হচ্ছে ওর বউ আছে বাপের বাড়িতে, ওর ওই জন্য আজকে মানে বিশাল পিরিত, মাথার মধ্যে পুড়কি পাই একটা বলতে কথা আছে না। যাই হোক, এই মজা করতে করতে আমরা সামনের দিকে এগোই, কারণ আমরা যে টাওয়ারটায় ও বলছে যে টাওয়ারটা যাবো, সেই টাওয়ারটা হাতি টাওয়ার আর কি। ওখান থেকে বেশ সুন্দরভাবে বাইরের জঙ্গলটা সুন্দরভাবে দেখা যাবে অনেকটা উপর থেকে। বন্ধুরা আমরা জাস্ট এই হাই রোডটা এসে পৌঁছেছি, আর এই পাশে রয়েছে আমাদের হচ্ছে নয়াগ্রাম, আর এই সাইডটা রয়েছে গুড়গুড়িপাল। মানে এইটা গিয়ে সোজা গুড়গুড়িপাল যে হাই স্কুল আছে সেখানটায় গিয়ে উঠছে। আর এইটা আবার সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা কত সরু ছিল আগে, বাট এখন অনেকটা চওড়া হয়ে গেছে এইখানটায়। আর এই জাস্ট চৌমাথার মোড়টাতে এখানে কিন্তু অনেকের এরকম এরকম ছোটো ছোটো দোকান রয়েছে, যেখানে তোমার হচ্ছে তাড়ি পাওয়া যায়। সে তালের তাড়ি বলতে পারো বা বিভিন্ন জায়গায়। তো কী রে, তোরা কি তাড়ি খাবি? তাড়ি পাওয়া যাবে না এখানে, ওটা কি বলে, দেশি কি বলে, এটা হাড়িয়া। হাড়িয়া, তাড়িটা আলাদা, হাড়িয়াটা আলাদা। তাড়ি না সেরকম ব্যাপার নয়, মানে আলাদা হবে আলোচনা হয় আর কি। আরে না না না, তাড়িটা অন্য জিনিস। তাড়িটা হ্যাঁ, তাড়ি হচ্ছে খেজুর গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে, খেজুর গাছের রস। হ্যাঁ, তাল গাছকেও চিরলে রস বেরোবে। আচ্ছা, ওটা হচ্ছে তাড়ি। আচ্ছা, আর হাড়িয়াটা একটু ডেসক্রিপশনে বলে দাও আমাদের ভাইদের জন্য। হাড়িয়াটা হচ্ছে ভাত খাই তো আমরা, পান্তা ভাত খাই তো, ওই ভাতটাকে ওরা পান্তাটাকে পরের দিন খাই আমরা, বা সকালে করে রাত্রে খাই তো। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি যদি সেটাকে 1 মাস পরে খাও, আচ্ছা, মানে সেটা একটা ফার্মেন্টেশন হয়ে যায়। ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পরে সেটা ওরকম হয়ে যায়, তাই তো? আচ্ছা, তোকে আমি ডিস্টার্ব করবো, বল। আবে এটা আমার ব্লগ, আমাকে বলতে হবে, তোকে বেশি ফুটেজ দেওয়া যাবে না। বাতি কথা, কাট কাট কাট, বল বল বল, কি বলছিস বল। পান্তা ভাত যদি 1 মাস পরে খাই আমরা, কি বল, শেষ কর। 2000 years later.
বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এই সেই হাতি টাওয়ার। এই যে তোমার হাতি টাওয়ার পুরো এটা পুরোটাই হাতি করিডোরের মধ্যেই পড়ে, বাট হচ্ছে নর্মাল সাধারণ মানুষ যাতায়াত করে বলে তোমার হচ্ছে অতটা এই পাশটা এখন হয়তো দেখতে পাবে না। বেশ কিছুটা জায়গা আমরা ওপাশে দেখে এলাম, ওই জায়গাটা তোমার তার দিয়ে ঘেরা রয়েছে, তো অতএব এটা মোটামুটি হাতি করিডোরের মধ্যেই পড়ছে। আর এইটা দিয়ে মাঝে আগে যখন এসেছিলাম আমি সৌমেনের সাথে এসেছিলাম, তখন এখানে একজন বিএসএফ বা সিআরপিএফ ছিল যারা হচ্ছে করছিল আর কি, গার্ড দিচ্ছিল জায়গাটাকে মানে রক্ষণাবেক্ষণের জন্য। কারণ এখানে কিন্তু ভালো জিনিসের সঙ্গে সঙ্গে খারাপ জিনিসও হয়, সেটা কী খারাপ জিনিস সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আমরা এখন বর্তমানে উপরে যাই, কি ব্যাপার তোমাদের সামনে তুলে ধরি। রাস্তাটা শুধু তোমরা দেখো একবার, পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে। এটা অনেকদিন ধরে আসবো ভেবেছিলাম, তো গরমের মধ্যে তেমন আসা হয়নি। তাই বললাম যে সৌমেনকে বললাম চল তাহলে যাওয়া যাক। এ পাশটা আবার উঠতে হবে, এই দেখো পুরো এরকমভাবে উঠতে হবে, ওইখান থেকে আস্তে 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 এরকম করে 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 এরকম। আবার এখানটা খুব রিস্কি, এই পাশটা তো রেলিংটা ভেঙে গেছে। এইগুলো তো সব রেলিং ছিল, যে পুরো এগুলো তো সব রেলিং দিয়ে ঘেরা ছিল, লোহা রেলিং। মানে আমি যখন এসেছিলাম, আমরা সৌমেন এসেছিলাম কত মোটামুটি বছর তিন চারেক আগে এসেছিলাম নাকি বলতো আমরা, বছর 2 আগে আমরা এসেছিলাম, তখন কিন্তু এগুলো সব রেলিংগুলো ছিল। দেখো এগুলো সব ভেঙে নিয়ে চলে গেছে, মানে কি অবস্থা, দারুণ কিন্তু জায়গাটা। শুধু মানে ও বলছে যে টিন ভাঙা লোহা ভাঙা, মানুষের এতটাই আকাল পড়েছে যে এগুলোকেও ভেঙে নিয়ে চলে গেছে বিক্রি করার জন্য। কি করবে বলো তো, আর কিছু করার নেই, যা অবস্থা। আর শুধু সত্যি তোমরা দেখো চারিদিকটা কি দুর্দান্ত লাগছে পুরো উপর থেকে। পুরো ওই জঙ্গলটা, আমরা ওই সাইডে এই রাস্তাটা দিয়ে এসেছি, পুরো ওই পাশ দিয়ে পুরো এই জঙ্গলটা পুরোটাই দেখা যাচ্ছে। দেখো মেনলি ওই পাশটা মুড়া কাটা, ওটা দিয়ে আমরা ওইটার উপর দিয়ে আমরা এলাম। ওই সাইডটাতেও ছিল ওই পাশেও রেলিং, তো ওই পাশটা পুরোটা উঠিয়ে দিয়েছে, এই সাইডটা পুরো উঠিয়ে দিয়েছে। যে আমি কেউ পড়ে গেলে ধরতে যাবো না ভাই, পরে কিছু মনে করিস না। বন্ধুরা তো এই হচ্ছে সেই সৌমেন। আগের যারা ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই চেনবে ওকে, বাট ওকে নিয়ে একটু কথা আছে আমার, সেটা বলবো আমি পরে। বাট সেই গাড়ি কিনেছিল, ওর গাড়িটা নিয়ে আমরা রিভিউ দিয়ে দেখছিলাম, সেই ভিডিওটা যারা দেখোনি মোটামুটি আমি আই কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে চেক আউট করো। বাট ওর গাড়ি নিয়ে আমরা প্রথম এক্সপালসও কিনেছে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, একদম নতুন বেরিয়েছিল তাই কি, নতুন কিনেছিলাম তখন নতুন এসেছিল, তখন মানে হিরো জাস্ট নতুন এক্সপালস লঞ্চ করেছে, তখনই ও কিনেছিল। আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধু বান্ধব বাইক কিনলে কতটা মজা হয় নিজে তো বুঝতেই পারছো। তো ওর বাইকটা নিয়ে আমরা গিয়েছিলাম এরকম জঙ্গলেরই কোথাও একটা জায়গায়, কিন্তু তুই তো চালাসনি একবারও। আমি চালাইনি, যাই হোক ওটা পরে হয়ে যাবে, সেটা ফ্যাক্টর নয়। ও আছে আর সাথে আরেকজন আছে গেস্ট, সে হচ্ছে কি রে, কোথায় গেলি রে? হচ্ছে রাকেশ গোপ। এরা দুজনই কিন্তু আমার একদম পুরো স্কুল ফ্রেন্ড, মানে একদম সেই ক্লাস 5 থেকে, তাই তো আমরা একদম ক্লাস 5 থেকে আমরা হচ্ছে বন্ধু বান্ধব। তো আমাদের মধ্যে একটা প্ল্যান চলছে বন্ধু বান্ধবের মধ্যে। হ্যাঁ ঘুরতে তো ভাই যাবোই, আমি প্রত্যেক মাসেই বলি একবার করে ঘুরতে যাবো। হ্যাঁ, তারপর আমি ক্যান্সেল করে দিই। ও প্রচন্ড ব্যস্ত, মানে সত্যি কথা বলতে, মানে ওকে আমি একটা কথা বলি, যা সব কথা একদিকে, আমি মেন ইউটিউবে এসেছি ওকে দেখে, একদম খাঁটি কথা বলছি। মানে একদম আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ক্রিয়েটারের ভিডিও দেখেছি, বাট কোনোদিনও মনে হয়নি যে ইউটিউব করি। মানে ওকে দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমি করতে পারি, বা ওই আমাকে বলেছিল তুই এটা করতে পারিস। কারণ ওর প্রথমে একটা চ্যানেল ছিল, মালটাকে মারা উচিত এই কারণে যে ও একটা মানে ভালো একটা চ্যানেলকে, মানে অনগোয়িং চ্যানেলকে বন্ধ করে দিয়েছে, কন্টেন্ট ছাড়েনি সেই কারণে। নিজের মনে এত ডিমোটিভেশন, আমাকে মোটিভেশন দিল যে নিজে ডিমোটিভেশন, নিজে হচ্ছে তোমার বন্ধ করে দিয়েছে ভিডিও, পুরো চ্যানেল বন্ধ দিয়ে। আমাকে জিজ্ঞাসা করছি কোথাও ঘুরতে যাবি, এখান থেকে তোমরা উপর থেকে পুরোটা তোমরা একদম দেখতে পাবে, পুরো চারিদিকটা পুরো সব গাছগুলো। আর এই সাইডটা তো দুর্দান্ত, তোমরা দেখো এই সাইডটা তোমার হচ্ছে এইখানটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে কিছু মাঠটার দেখা যাচ্ছে, এই সাইডটাতে খেলাধুলাও হয়। কারণ ওইগুলো সব বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে, কারণ ওই জন্য ঘেরা রয়েছে। ফার্স্ট এখানে একটা খেলার মাঠ ছিল, যখন আগে এসেছিলাম এইটা পুরো এখানে একটা খেলাধুলা হতো। আর এই সাইড থেকে পুরো এই জঙ্গলটা পুরো স্টার্ট। আর জঙ্গলটা মানে এত সুন্দর লাগছে, বৃষ্টি হতে পুরো গাছগুলো সব আবার জীবন ফিরে পেয়েছে, মানে পুরো একদম সবুজে ভর্তি, মানে দুর্দান্ত। আজকের মতো তোমার হচ্ছে হাতিটা দেখা পেলাম না, কারণ হচ্ছে তোমার সবসময় তো আর আমরা দেখতে আসছি হাতি তো আর আমাদেরকে দেখতে আসছে না যে সবসময় দেখা দেবে। হাতি দেখবার জন্যই আসি, বাট কোনো হাতি দেখার এখানে সুযোগ হয়ে ওঠেনি। বাট জায়গাটা অতি দারুণ জায়গা, এটা দারুণ জায়গা।
ব্যাপার হচ্ছে যে এখন ভিডিও এরকমই হয়তো আসবে যতদিন না নতুন কোথাও জায়গায় যাচ্ছি। তো চেষ্টা থাকবে অবশ্যই নিজেকে আপডেট করা বা নতুন জায়গায় যাওয়ার। আজকের ভিডিওটা এই বন্ধুবান্ধব মিলেই একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেটাই নিয়ে তোমাদেরকে দেখালাম। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা কেমন লেগেছে বলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দিয়ে যাও আর বন্ধুবান্ধব শেয়ার করো। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আমি সৌরভ মাঝি, টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড, বুম।